এখন সময় হচ্ছে রাত 10টা। আমি রয়েছি আমার বাড়ির সামনে। এখান থেকে উবের বুক করলাম, যাবো স্প্ল্যানেট। স্প্ল্যানেটটা গন্তব্য না, ওখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা, বাঙালির অতি পরিচিত একটা জায়গা, প্রিয় একটা জায়গা। তো আমার এই ট্রিপে আমার সঙ্গী রয়েছে আমার এক বন্ধু, পরিচয় পর্ব পরে ছাড়বো। এখন উবেরের জন্য অপেক্ষা করছি। আর দীঘা যাওয়ার জন্য কোনো প্ল্যানিং থাকে না, আমাদের কোনো প্ল্যানিং নেই, কোনো বুকিং নেই। আপাতত এখান থেকে যাবো স্প্ল্যানেট, সেখান থেকে আমি বাস জার্নিটা শেয়ার করবো এই ব্লগে। তো উবের আসুক, বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকছি। এসে গেছে আমাদের গাড়ি, 10:15, 10টা থেকে ওয়েট করছি। যাই হোক, আসুক। তো এসে পৌঁছালাম স্প্ল্যানেট বাস স্ট্যান্ড। আমাদের 11:59 বাস রয়েছে। শ্যামলী, গ্রিন লাইন বা অন্যান্য কোনো বাসের টিকিট সেরকম পাইনি। এখানে দেখছি অ্যাভেলেবেল রয়েছে, ডাকছে। তো অনলাইনে এগুলো হয়তো দেখায় না। তো হঠাৎ প্ল্যান, কালকের প্ল্যান। তো আজকের আমরা ট্রাভেল করব পরমেশ্বর ট্রাভেলসে। তো চলুন সেই বাসের কাউন্টারে যাই। এই হচ্ছে বাস এখানে পরমেশ্বরের। এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো হবে। তো এগুলো নর্মাল এসি বাস রয়েছে, এগুলো কোনো প্রিমিয়াম লেভেলের কিছু পাবেন না। তো যাই হোক, আমাদেরও টিকিট পাওয়া নিয়ে একটা মানে ছিল, তো সেই কারণে মোটামুটি পেলাম। আগে কখনো যায়নি, তো দেখা যাক কেমন কি জার্নি থাকে, কোন বাসটা কি হয়, বা আর কোনো বাস আসবে কিনা সেটাও দেখার রয়েছে। তো এখানেই দাঁড়িয়ে আছি আপাতত। তো দেখতে পাচ্ছেন আমরা এসে দাঁড়িয়ে আছি। এবার ব্যাপারটা হচ্ছে অনলাইনে অনেক কিছু দেখায় না, মানে এখানে আসলে দেখতে পাচ্ছি অন্যান্য কাউন্টারের থেকে ডাকছে এসে যে বাসের টিকিট অ্যাভেলেবেল রয়েছে, ভালো ভালো বাস, কন্ডিশন অনেক ভালো। তো অনলাইনে পেলাম না। তো অনেক যেগুলো প্রিমিয়াম বাস বা অন্যান্য যেগুলো সার্ভিস রয়েছে সেই সমস্ত বাসে, তো অগত্যা মানে মোটামুটি আমি এটা কাটলাম। তো বাসটা দেখে খুবই অর্ডিনারি মনে হচ্ছে। এবার দেখা যাক জার্নিটা কেমন লাগে। যাই হোক, 5 ঘন্টা 1 মিনিটের মতন টাইম নেবে দীঘা পৌঁছাতে। সকাল 5টায় পৌঁছাবো, 11:59 ছাড়বে। তো কোন বাসটা হবে জানি না, বা অন্য কোনো বাস আসবে কিনা সেটা জানি না। তো আসুক, দেখি জার্নি, মানে উঠি আগে, কোন বাসে দেয় দেখি। 300 টাকা ভাড়া নিয়েছে। আর যে গাড়িটা আসার কথা সেটা বলছে আসেনি, ক্যান্সেল হয়ে গেছে। অল্টারনেটিভ এই গাড়িটা। তো যাই হোক, মোটামুটি পরমেশ্বরে আমার প্রথম জার্নি। তো যেরকম আমি বললাম, অনলাইনে দেখছিলাম অন্যান্য টিকিট সব ফুল দেখাচ্ছিল, বাট এখানে এসে দেখলাম যেটা ভালো ভালো গাড়িতে বেশ সামনে থেকে টিকিট বিক্রি করছে, দীঘা দীঘা করে চেঁচাচ্ছে এখনও। তো আমার মনে হয় স্পটে এসে কাটলে ভালো হয়। অনলাইনে অনেক সময় অনেক কিছু দেখায়, তো এই জিনিসটা আমার একটা অভিজ্ঞতা হলো। আর মোটামুটি এই হচ্ছে আমাদের বাস। দেখুন, আর একটা কথা যেটা বারবার বলছি, বাসটা দেখে আমি বলছি অর্ডিনারি বাস বা এরকম বাস। আমার ছোট করার উদ্দেশ্যে কথাগুলো বলা না, বা 300 টাকা ভাড়ার জন্য না। দেখুন, 600-500 টাকা দিয়ে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন এগুলো রয়েছে, আমি সেটা বলছি না। বাট টিকিট যদি না পাচ্ছেন তো অবশ্যই আপনাকে এ ধরনের বাসে যেতে হতে পারে। বাট দেখুন, মানে এতটাও খারাপ যাতে না হয়, মানুষের শরীর, হাঁটু, কোমর এগুলো মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর কি, বা শারীরিক কোনো অসুস্থতা তৈরি হয়, কারণ ঘুরতে যাচ্ছি আমরা। তো সেই হিসাবে আর বলা বাসটাকে দেখে, বাকি আর অন্য কোনো কারণে বলা না। অনেক সময় যেতে হয় নানান কারণে, আমি কোনো কিছুকে ছোট করছি না। 5 ঘন্টা 1 মিনিটের জার্নি হবে, 300 টাকা ভাড়া নিচ্ছে। একটাই স্টপেজ থাকবে কোলাঘাট। যেহেতু দেখুন অলমোস্ট 12টার সময় ছাড়ছে, তো স্টপেজটা জাস্ট দিতে হয়, তো সেই জন্য দেবে। সকাল 5টায় আমরা পৌঁছাবো। তো এই বাসে, পরমেশ্বর ট্রাভেলসের বাসে আমি জার্নি করছি। টোটাল রিভিউটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো যদি কখনো জার্নি করছেন, আশা করছি আমাদের হেল্প হবে। চলুন দেখি, ভিতরে যাই একবার, দেখি। লাইট তো জ্বেলেছে। আচ্ছা, এই যা লাইট জ্বলছে, এই লাইটে দেখা সম্ভব না সিট নাম্বার বায়ে। আমি দেখছি, ফ্ল্যাশটা অন করি। আচ্ছা, এই হচ্ছে বাসের ভিতরের অবস্থা। অন্ধকারে দেখাচ্ছি, মেন লাইট তো জ্বলেনি। তো 24-25 হচ্ছে আমাদের সিট। এখন বেরিয়ে যাই। লাইট জ্বলছে না, এসি জ্বলছে না। আমি ভিতরটা একটু দেখালাম আপনাদের। এখন লাইট ফাইট জ্বলছে না, ভিতরে প্রচণ্ড গরম। তো এখনও আধ ঘন্টার মতো টাইম বাকি রয়েছে। তো লাইট ফাইট জ্বলুক, আমি তারপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন ব্যাপারটা হচ্ছে, যেখানে যুগ এগিয়ে গেছে, বাসগুলো সব মানে মডার্ন বাস ইউজ করছে, সেইখানে এই ট্রাভেল কোম্পানি কীভাবে এই বাসটা এখনও চালাচ্ছে সেটাই আমার কাছে বড় প্রশ্ন। মানে অন্য সিনজিনই দেখলাম নর্মাল, মানে যেগুলো বাস হয় তাদেরও সেগুলো খুব ভালো, বাট এরা কোথায় দাঁড়িয়ে আছে সেটাই বুঝতে পারছি না। এই বাসে জার্নি খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না, কারণ পুরী যাওয়ার আমার অভিজ্ঞতা আছে 2 বছর আগে। তো দেখা যাক। আমার প্রশ্ন কোন জায়গাটায় বলছি, এটা অনুষ্কা ট্রাভেলসের বাস রয়েছে। দেখুন, এটা আপ টু ডেট, অনেক মডার্ন। আর এটা দেখুন, মানে আমি বলছি না যে বিশাল কিছু হতে হবে, আউটার লুক, এটা পুরানো মডেল। এখন এই মডেলগুলো চলে এসছে, বাট তাও এরা আটকে আছে এই জায়গায়। তো অভিজ্ঞতা থেকে বলছি, দেখা যাক জার্নিটা কেমন হয়, বাকিটা তারপরে বলবো।
কখনো এখানে ডিমান্ড করছি না 300 টাকা টিকিট কেটে গ্রিন লাইন, তারপরে শ্যামলী এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার এদের মতন বাস দেবে। বাট এখন দেখুন জায়গাটা কোথায় চলে গেছে। এই সমস্ত বাস, আরও অনেক বাস আছে, সিঞ্জিনিরও বাস এলো দেখলাম, তারা লেটেস্ট মডেলগুলো ইউজ করছে, এদের এই জায়গায় আটকে। তো আমার আগের 2 বছর আগে পুরী যাওয়ার এরকম বাসের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই জন্যে আমি কথাগুলো এত বলছি। সিট নাম্বারটা কত? 24-25 সিট নাম্বার কোথায় আছে? আচ্ছা পিছনে। তো লাইট জ্বলে গেছে, ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে 3 জন, এদিকে 2 জন। কেমন লাগছে বসে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিট ঠিক আছে। লেগ স্পেসও রয়েছে, হ্যান্ড রেস্টও রয়েছে। বাহ ঠিক আছে। শুধু রুম ফ্রেশনারের একটা গন্ধ বেশ চড়াভাবে রয়েছে। মোটামুটি এসিও বেশ ভালো হাওয়া আসছে। তো যেমন দেখতে পাচ্ছেন বসে গেছে সিটে, তো মোটামুটি ঠিক আছে, মানে খুব খারাপ না। এবার ব্যাপারটা হচ্ছে জার্কিংটা কেমন থাকে সেটাই বড় ব্যাপার, মানে অন দ্য ওয়ে জার্নির টাইমে কেমন থাকে সেটাই দেখা। তো ওভারঅল এখন এসি ঠিকঠাক আছে, রুম ফ্রেশনারের মানে চড়া লেভেলে একটা গন্ধ আসছে, বাকি ঠিক আছে। বাইরে থেকে তো লাগছিল অনেক কিছু, আমি অনেক কিছু বললাম, এবার জার্নিটা কেমন থাকে তার উপর পুরো রিভিউটা আপনাদের দেবো। সিট ক্যাটাগরি হচ্ছে 3/2, এদিকে 3 জন, এদিকে 2 জন। তো সিট নাম্বার এইভাবে লেখা, যেটার জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। তো মোটামুটি 10 মিনিট বাকি আর ছাড়তে। একটু এসি ফ্যানটা দেখিয়ে দিই, এখান থেকে মোটামুটি ঠিকঠাকই আসছে হাওয়া। আর এখানে যে লাইট রয়েছে তার সুইচগুলো মনে হয় বন্ধ করা রয়েছে পাবলিকের অত্যাচারে। তো আর এখানে একটা এমার্জেন্সি বাটন রয়েছে। তো সব জায়গায় মোটামুটি একই অবস্থা, তবে ওখানে কোনো অত্যাচার হয়নি। তো বাস ছেড়ে দিল আমাদের, নির্দিষ্ট টাইমেই ছেড়েছে। মোটামুটি ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছেন। হতে পারে নেক্সট স্টপেজগুলো থেকে লোক উঠবে। তো লাইট অফ হয়নি এখনো। তো জার্নিটা কেমন থাকে সেটাই দেখাবো। তো বাস তো ছেড়ে দিয়ে যেমন বললাম, তো এখানে দীঘা যাচ্ছি না, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। সেই পুরোনো সময় বিয়ে বাড়িতে যেরকম যেতাম, গাড়িতে টিভি চলতো, গান চলতো, সেই জিনিসটা হচ্ছে, সেই 5 স্টার রয়েছে। তো জাস্ট ছাড়লো, দেখাচ্ছি কি হচ্ছে এখানে। বরযাত্রী যাচ্ছি আমরা, মোটামুটি ফাঁকাই রয়েছে। তো আমরা এসে পৌঁছালাম হাওড়া। এখান থেকে বেশ কিছু লোক উঠছে এখানে, মানে যেহেতু ফাঁকা ছেড়েছে স্প্ল্যানেড থেকে, এখানে দেখলাম প্রচুর লোক উঠলো, মোটামুটি পড়েছে। তো দেখি এখান থেকে কখনো ছাড়ে। বাসটা যেরকম পুরানো, গানগুলোও চলছে পুরানো। আমরা ঢুকছি কোলাঘাট, মানে ঢুকে গেছি। এখন বাজে 1:37। নিচে নামি তারপর কথা বলছি। এসে পৌঁছালাম কোলাঘাট। কোনো একটা ধাবার সামনে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে, কালী হিন্দু হোটেল। প্রচুর বাস দাঁড়িয়ে আছে। কোলাঘাটে যে দৃশ্যটা আমরা সচরাচর দেখি সেটাই, প্রচুর বাস রয়েছে। আমরা এসে পৌঁছেছি কোলাঘাট। এখানে ব্রেক টাইম মোটামুটি 15 মিনিট দাঁড়াবে, মানে আমি এক্স্যাক্টলি জানি না কতক্ষণ দাঁড়াবে। তো এবার বাসের এক্সপিরিয়েন্সটা বলি। মানে প্রথমে ভেবেছিলাম লেগ স্পেস অনেকটা রয়েছে, বাট ততটা নয়। তো যেটা বলছিলাম, মানে লেগ স্পেসের একটু ইস্যু রয়েছে, প্রথমে বুঝতে পারিনি। আর জার্কিং মোটামুটি হচ্ছে, কোমর পিঠের হালকা ব্যথা হচ্ছে, পাটা বেশি আমরা স্প্রেড করতে পারছি না, যেটা মেন ইস্যু। বাকি তো ঠিকঠাকই আছে, মানে যতটা ভেবেছিলাম তার থেকে ভালো পারফর্ম করছে। তো যাই হোক, মোটামুটি এখানে কিছুক্ষণের হল্ট রয়েছে, তারপর আমরা বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। তো যাই হোক, বাসে উঠে বসে গেছি। কোলাঘাট থেকে এবার ছেড়ে বেরোবো আমরা। তো পায়ের একটু কন্ডিশন মানে টাইট, বাকি সব ঠিকঠাকই আছে মোটামুটি। তো বাকি জার্নির শেষে বুঝতে পারবো কী পজিশান, তো সেটাই আপনাদেরকে জানাবো জার্নির শেষে। তো এখন একটু ঘুমোবার চেষ্টা করবো, সকাল 5টায় টাইম হচ্ছে দীঘা। তো চলুন, সকালে দেখা হবে। এখন 4:35, এসে পৌঁছালাম দীঘা, ওল্ড দীঘা। তো নামবো নিউ দীঘা। মোটামুটি অন্ধকার রয়েছে, আর ঘুম
হয়নি। এসে পৌঁছালাম নিউ দীঘা। তো 4:41 আমরা নেমে গেলাম নিউ দীঘা। জাহাজ বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে। তো আমরা হোটেল বুক করিনি, যেটা বললাম এটা হঠাৎ প্ল্যান করে এসেছি। তো একটু বিচ সাইড যাব, তারপরে একটু ঠান্ডা হয়ে সব কিছু প্ল্যান করব। তো যাই হোক, মোটামুটি বিচ সাইডে এসে গেছি। প্রচুর লোক বসে আছে, কারণ তাদের হোটেল খোলেনি। আর আমরা প্রথম এসেছি বিনা বুকিংয়ে। তো আমি প্রথমে এলাম লাইফে, কারণ এরকম আমি যেখানে যাই বুকিং করে আসি। তো আজকের এটা হঠাৎ, একদম হঠাৎ, মানে সাডেনলি আমরা প্ল্যান করলাম, তো তাই চলে আসা। এবার ব্যাপারটা হচ্ছে বাসের জার্নিটা কেমন ছিল। বাসের লেগ স্পেস প্রথমে বুঝতে পারিনি, বাট যখন জার্নিটা শুরু হলো তারপর বুঝতে পারলাম সত্যি মানে আর একটু স্পেস হওয়া দরকার ছিল। জার্কিং ফিল হচ্ছিল, আর রুম ফ্রেশনারের এত স্ট্রং একটা স্মেল ছিল অল দ্য টাইম, মানে জার্নি থ্রু আউট দ্য জার্নি, যেটা নেওয়া যাচ্ছিল না। তো বিচ সাইডেই রয়েছি, লেবু চা নিয়ে নিলাম, 10 টাকা নিল। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িটা খারাপ ছিল না, জ্যাম ছিল না, এসছে। বাট কিন্তু কি বলুন তো, মানে পয়সা দেবেন যদি সেই লেভেলের যদি আপনার সার্ভিস না পাচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম যে বর্তমানে যে সমস্ত মানে লেটেস্ট মডেলের গাড়ি আছে, অন্যান্য মানে আমি ভলভোর কথা বাদ দিচ্ছি, সেই ধরনের মডেলও এরা ইউজ করছে না, একদম সেই আদিকালের মডেল, যার জন্য তো প্রবলেম হবেই। তো গাড়ি ঠিক আছে, মানে গাড়ি ঠিক এসছে, বাট বাকি অনেক কিছু প্রবলেম রয়েছে। তাই আমি বলছি যখন জার্নি করবে, জার্নিটা ভালো হওয়া প্রয়োজন রয়েছে, সে ট্রেনে হোক বাসে হোক। তো বুঝে দেখুন, আমি রিভিউ দেখেছিলাম 4.3 এরকম সামথিং দেখেছিলাম, তো বুঝতে পারিনি এরকম বাস পাবো। অন্যান্য অনেক রয়েছে সার্ভিস, তাদের বাসগুলো দেখছি লেটেস্ট মডেল, বাট এদের দেখছি পুরানো মডেল। আমার এই জায়গায় প্রবলেম, আর তার কারণবশত ভিতরে লেগ স্পেসের অভাব, তারপরে মানে একটা মানে স্ট্রং স্মেল কী জন্য রয়েছে, মানে রুম ফ্রেশনারের কারণ হচ্ছে অটোমেটিক একটা স্মেল তৈরি হচ্ছে, যে স্মেলটা মানুষ নিতে পারবে না, তাই জন্য তারা রুম ফ্রেশনার মেরে রেখেছে। এই জিনিসগুলো রয়েছে। তো জার্নি যখন করবেন একটু বুঝে করবেন। আমার জার্নি এটাই ছিল। তো দেখা হবে পরের ভিডিওতে। আমি এখান থেকে হোটেল খুঁজবো, সেগুলো দেখাবো পরের ব্লগে। তো মোটামুটি জার্নিটা এখানেই শেষ করছি। সমুদ্রের হাওয়া খাই, যখন হোটেল খুঁজতে যাব তখন ফের পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে।